ক্লিয়ার কিভাবে ডিএফএস কাজ করে বা ডিএফএস কিভাবে আঁকে? জি ম্যাম। আচ্ছা, আজকে দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এখন এখানে কি বলছে যে মিনিমাম স্প্যানিং ট্রি যেটা, এটা একটা ওয়েটেড গ্রাফ, মানে গ্রাফের মধ্যে ওয়েট দেয়া থাকবে, ওয়েট বা কস্ট বলতে পারো তোমরা, যেটাকে বলছে হচ্ছে মিনিমাম ওয়েট। আমাদের কাজ হচ্ছে গ্রাফ থেকে মিনিমাম ওয়েটের একটা গ্রাফ ক্রিয়েট করা, কাইন্ড অফ সাব গ্রাফ। কিন্তু এখানে বলছে হচ্ছে গিয়ে মিনিমাম সংখ্যক এজ থাকবে আর হচ্ছে গিয়ে মিনিমাম ওয়েট থাকতে হবে। মানে আমরা কস্টিং হচ্ছে কমাবো আর মিনিমাম এজ থাকবে। এটা কিভাবে মিনিমাম এজ বের করে? এই নিচে হচ্ছে গিয়ে দেখো একটা এক্সাম্পল, দেখো এই গ্রাফটা অনেক বড় না? তো এখান থেকে আমাদের মেইন কাজ হচ্ছে একটা সাবগ্রাফ টাইপের ক্রিয়েট করা, যেখানে মাঝখানে এই যে কানেক্টেড, ধরো 1 থেকে 8 পর্যন্ত কানেক্টেড, এটা হচ্ছে আমাদের এক একটা এজ। তো এই গ্রাফের মধ্যে হচ্ছে অনেকগুলো এজ আছে। আমাদের কাজ হচ্ছে গিয়ে মিনিমাম এজ বের করা। মিনিমাম এজ কিভাবে বের করব? এখানে নোট টোটাল কয়টা আছে বলো তো গ্রাফে? এখানে টোটাল কয়টা ম্যাম নোড 9টা। বা হ্যাঁ, 9টা নোড আছে, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। তো আমাদেরকে বলছে মিনিমাম স্প্যানিংটি কিভাবে বের করে, আমার 9টা ভার্টেক্সই থাকতে হবে। আমার ইসের মধ্যে যে সাবগ্রাফটা আমরা ক্রিয়েট করব, 9টা নোড বা 9টা ভার্টেক্সই থাকবে। কিন্তু এর মধ্যে এজ থাকবে কয়টা? 9 - 1, মানে 8টা এজ থাকবে কানেক্টেড। নিচে দেখো, খেয়াল করো এখানে, এটাকে রিমুভ করে দেখো, এখানে দেওয়া হয়েছে যে শর্ট করে জাস্ট বানাইছে। এখন এটা কিভাবে আসছে, এটাই আমরা ইউজ করবো হচ্ছে ক্রুসকাস অ্যালগরিদম। তোমরা হচ্ছে গিয়ে বোঝার ট্রাই করো, আর আমি এক্সট্রা কিভাবে বের করতে হয় লিঙ্কও দিয়ে দিব সাথে, কারণ তোমাদের স্লাইড বা পিডিএফ এ এই স্টেপ গুলা করা নাই, কিন্তু পরীক্ষায় স্টেপ আসে যে এটা কিভাবে এখান থেকে গেছে। আচ্ছা, এখন খেয়াল করো এখান থেকে এখানে যাওয়ার জন্য, এখানে দেখো আমরা কি করছি, 5 থেকে দুইটা ওয়ে ছিল, একটা ছিল 4 এর আর একটা ছিল 7 এর, কিন্তু আমরা নিছি কোনটা? শুধু একটাই নিছি না? এই ওয়ে গুলো আমরা বের করবো যে কিভাবে আমরা নিব। এখন দেখো এখানে আরেকটা কন্ডিশন আছে, 3 নাম্বার কন্ডিশন হচ্ছে এই যে সাবগ্রাফটা আমরা ক্রিয়েট করছি এটার মধ্যে কি কোনো লুপ আছে? লুপ বলতে বুঝতেছো কি টাইপের? না ম্যাম, ধরো লুপ নাই। এখানে, এখানে ধরো 5 থেকে 2 পর্যন্ত একটা স্বাদ দেওয়া না, এখানে যদি তুমি, তাহলে এটা আপনারা আমাকে বলেননি কেন আগে? আচ্ছা, পড়াচ্ছি, পড়ালে তো খুবই ভালো, কারণ এটা এবারও আছে সিলেবাসে, ডে ব্যাচে আমি ম্যাম পড়াইছি স্যার ওদেরকে। শুধু এরকম আর কি আঁকাইয়া দেখাইছে, বাট কোনো স্টেপ টাইপের দেখায় নাই। এখান থেকে, এখান থেকে ক্রুসকাল ইউজ করে এটা এভাবে কিভাবে আসছে এটা জানেন? জি ম্যাম। ম্যাম তারপরে এই নোটগুলা মানে যোগ করে ফল বের করা হয়। সেম এটাই। তাহলে আমাকে ফুল ইনফরমেশন দিয়েছেন কেন আপনারা, যে আপনাদেরকে অ্যালগোরিদম পড়ানো হয়নি? ম্যাম বলা হয়েছে তো যে ক্রুসকাল পড়ানো হয়েছে। ক্রুসকাল প্রিমস পড়ানো হয়েছে? সেম জিনিসই, টেকনিকটা আলাদা। নিচের এটা সেম জিনিসই আসবে কিন্তু প্রসেসটা আলাদা। না ম্যাম, শুধু আচ্ছা, এই যেহেতু ক্রুসকালে আপনাদেরকে দেখাইছে। ক্রুসকাল পড়ানো হয়েছে যেহেতু, তাহলে কেউ একজন আমাকে স্টেপ গুলা বলে যান। কারণ আমি যেহেতু পড়াইছি, প্রিন্স যদি এবার থাকে ক্রুসকালও এবার থাকবে। আমি ডে ব্যাচে পড়াচ্ছি, স্যার ওখানে বসে, তাহলে স্যার আগে পড়ায় দিচ্ছে, মিডেও দিয়ে দিচ্ছে। আর ইভিনিং ব্যাচ তো, ইভিনিং ব্যাচের কোশ্চেন স্যার ইচ্ছা মতো করতে পারে আসলে। এটা স্টেপ গুলা কেউ একজন বলেন, যেহেতু করাইছে মিডেও আসছে, শর্টকাটে বলে দেন কিভাবে করে। ম্যাম মানে হুম। আর হচ্ছে সব, কোনো লুপ ক্রিয়েট করা যাবে না। হুম। তো সব থেকে কম ভ্যালু কোনগুলো আছে আমার? 2, এখানে আছে 2, কিন্তু তার আগে আমার 1 আছে না? জি ম্যাম। এরপরে কি আমি 1 এর দুইটাকে নিব, তারপরে 2 একটা একটা করে নিব, লুপ ক্রিয়েট করা যাবে না। এটা তাহলে জি আপনারা ম্যাম। কনসেপ্ট। এখন প্রিমের কনসেপ্ট দেখেন, প্রিম কি বলছে।
প্রিমেরও সেম জিনিস একই ওয়েতে বের করব, কিন্তু প্রিমে বলা হয়েছে সেম লুপ থাকবে না, ওয়েটা জাস্ট একটু ডিফারেন্ট। এখানে ইনসাইড যে স্টেপ গুলা ওইটা একটু আলাদা হবে। এখানে দেখেন মিনিমামটা নিয়ে করতেছিলাম না, প্রিমে তা না। প্রিমে হচ্ছে কি মিনিমাম দেখবো কিন্তু প্রতিটা নোডের ক্ষেত্রে দেখবো। ধরো আমাদের শুরু করলাম ধরো কত থেকে, 1 থেকে, ঠিক আছে, স্টার্ট। এখন 1 এর সাথে কানেক্টেড কতগুলো আছে? 1 থেকে 5 আছে, 1 থেকে 2 আছে।
আচ্ছা খেয়াল করো, তোমাদের ওই আজান হচ্ছিল তো এই জন্য একটু অফ রাখছিলাম। তোমাদের হচ্ছে গিয়ে গ্রাফের মধ্যে লাস্ট টপিকটা হচ্ছে গিয়ে প্রিমস অ্যালগরিদম। যেহেতু তোমরা বলতেছো কুসকাল পড়াইছে, তোমরা মিডও দিছো, তাহলে লাস্ট আমরা প্রিমসটাই দেখবো। এখন দেখো আমাদের স্টার্ট নোটটা হচ্ছে প্রিমসে বলে দিবে। এখানে স্টার্ট নোট বলে দিছে আমাদের হচ্ছে এ। এখন আমাদের লজিক কি, আগের মতো আমরা লুপ ক্রিয়েট করতে পারবো না, মিনিমাম ওয়েটটা নিব। কিভাবে নিব? এ থেকে আমার যাওয়ার রাস্তা কয়টা আছে, এখানে এ থেকে বি তে যাওয়ার ওয়েট হচ্ছে 4, আর এ থেকে এইচ এ যাওয়া যায়, এই দুইটা রোড, এই দুইটার মধ্যে মিনিমাম কোনটা? 4 আর 8 এর মধ্যে ছোট কোনটা? 4 না? যে কারণে আমরা ছোটটা নিছি। এ থেকে বি, বি তে দেখো এ থেকে বি তে গেছে, এটা কালার করছে হাইলাইট 4 দিছে। এখন দেখো সেকেন্ড স্টেপ থেকে যখন আমরা থার্ড স্টেপে যাব, তখন আমাদেরকে এ আর বি এ নোট কিন্তু আমরা চেক দিছি, স্টিল সেকেন্ড নোটে আমার আবার দেখতে হবে। এখন আমার নোট কয়টা সিলেক্ট হয়ে আছে? এ হয়ে আছে আর বি হয়ে আছে। তার মানে আমার এ আর বি তে যে নোটগুলোর সাথে কানেক্টেড আছে, বাকি নোটগুলো আমরা দেখবো। দেখো এ থেকে কোথায় যাওয়া যায়, এ থেকে একটা তো আমরা নিয়ে নিছি, আরেকটা বাকি আছে না? এইচ পর্যন্ত যাওয়া যায়, 8 আছে। বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? বি থেকে সি তে যাওয়া যায় 8, বি থেকে এইচ এ যাওয়া যায় 11। তাহলে ছোট কোনটা এটার মধ্যে? ম্যাম 8। আচ্ছা, কিন্তু 8 তো এখানে দুইটা আছে। এখন তোমার ইচ্ছা, তুমি চাইলে এখান থেকেও নিতে পারো, এখান থেকেও নিতে পারো। এখন তুমি যদি এই 8 নাও তাহলে গ্রাফ একরকম হবে, তুমি যদি এই সাইডের এই 8 নাও তাহলে গ্রাফ দেখতে আরেক রকম হবে। কিন্তু দুইটাই অ্যাপ্লিকেবল, দুইটাই প্রযোজ্য, তুমি যেটা নাও। এখন দেখো এখানে বসে কি এটা নিচ্ছে, বি থেকে সি তে নিচ্ছে। এখন আমার নোট কয়টা সিলেক্ট হয়ে আছে? এ, বি, সি, তিনোটা। তার মানে এই তিনটার মধ্যে আমার বাকি কি কি ওয়েট বাকি আছে? এ থেকে এইচ এ আছে 8, বি থেকে হচ্ছে গিয়ে এইচ এ যাওয়া যায় 11, বি থেকে আর নাই, বাকিগুলো আমাদের হয়ে গেছে। সি থেকে আবার তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে ডি পর্যন্ত 7, আরেকটা হচ্ছে 4, আর একটা হচ্ছে 2। তার মানে আমাদের টোটাল 5টা এজ এর মধ্যে মিনিমাম আমরা চুজ করব। মিনিমাম এখানে কত? 2। যে কারণে দেখো ডি নাম্বার পজিশনে যে আমরা সি থেকে আই 2 কে সিলেক্ট করছি। বুঝতেছো তোমরা? জি ম্যাম। জি ম্যাম। এখন দেখো ডি নাম্বার পজিশনে আমার কোনটা কোনটা চেক দিতে হবে। আমার টোটাল 4টা নোট সিলেক্টেড হয়ে আছে, তার মানে আমার 4টাই দেখতে হবে। এখন এ থেকে আমার কি কি আছে? এ থেকে এইচ এ যাওয়া যায় 8, বি থেকে আমার এই দুইটা হয়ে গেছে, 4 আর 8 এখন বাকি আছে বি থেকে এইচ হচ্ছে 11, সি থেকে আমার বাকি আছে কোনটা? ডি পর্যন্ত যাওয়া যায় 7, এফ এ যাওয়া যাবে হচ্ছে 4। এখন আমার নতুন লাস্ট অ্যাড হয়েছিল আই, আই থেকে আবার দুই জায়গায় যাওয়া যায়, একটা হচ্ছে জি তে 6, আর একটা হচ্ছে এইচ এ 7। এই সবগুলার মধ্যে যেটা মিনিমাম, মিনিমাম আমার কত আসতেছে? 4 এটা। যে কারণে এর পরের ই নাম্বার স্টেজে যে সি থেকে এফ 4 সিলেক্ট হয়ে গেছে। এরপরে যখন নেক্সটটায় যাব, তখন আমি দেখবো কি আমার সিলেক্টেড নোট ডিজিটেড কয়টা আছে? এ, বি, সি, আই আর এফ। তার মানে এই সবগুলার নোট যেগুলা কানেক্টেড, ওইগুলা সবগুলা এই যে আমার চেক দিতে হবে। এ থেকে আমার বাকি এখন কি আছে? 8 হয়ে এইচ, বি তে বাকি আছে হচ্ছে 11 হয়ে এইচ, আই তে বাকি আছে কি? 7 হয়ে এইচ, আর একটা হচ্ছে 6 হয়ে জি। বাকি কিন্তু আর নাই, দেখো এদিকে নাই। এখন এফ এ লাস্ট লাস্ট অ্যাড করছি আমরা এফ, এফ থেকে আবার তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে ডি তে যাওয়া যায় 14, 10 দিয়ে যাওয়া যায় ই, আর 2 দিয়ে হচ্ছে জি। এতগুলার মধ্যে মিনিমাম আমার কোনটা? এই 2 লাস্টে। এই জন্য আমরা লাস্টে সিলেক্ট করছি কি এফ থেকে জি পর্যন্ত। এরপরে স্টেপে যে আমরা সিমিলার ওয়েতে যেগুলো সিলেক্টেড আছে এগুলার বাকি যেখানে যেখানে যাওয়া যায় ওগুলোর মিনিমামটা বের করব। বের করার পরে ওই কানেক্টেড গুলা নিব। খেয়াল করবা যখন দেখবা যে লুপ হয়ে আসতেছে, মিনিমাম এজ পাইছো তুমি একটা কোন একটা, কিন্তু মিনিমামটা আমার লুপ ক্রিয়েট করতেছে, তখন কিন্তু আমরা ওইটা আর সিলেক্ট করব না। তোমাদের এখানে বাকিটা আছে, বাকিটা দেখাই দেই। দেখো এফ নাম্বার পজিশনে আমার টোটাল কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা নোড আমার অলরেডি ভিজিটেড হয়ে গেছে। এখন এ থেকে যাওয়ার পজিশন কি আছে বাকি? এটা 8, বি থেকে আছে হচ্ছে 11 দিয়ে এটা, সি থেকে আমার 4টা ছিল, 3টে আমার অলরেডি ভিজিটেড হয়ে গেছে, 7 থেকে শুধু ডি বাকি। আর আই থেকে হচ্ছে, আচ্ছা খেয়াল করো, আই থেকে আমার জি তে যাওয়া যায় 6 দিয়ে, কিন্তু আমার জি অলরেডি ভিজিটেড, তার মানে আমার এটা কি আর কম্পেয়ার করার দরকার আছে?
কারণ এখানে যদি আমি লুপ দেইও এখানে কি আমার লুপ হয়ে যাবে না আমি যদি এটা কাজ করতে যাই? বুঝতেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখানে যদি তুমি 6 এর স্টেপ নিতে যাও তাহলে এখানে কিন্তু একটা লুপ ক্রিয়েট হয়ে যাবে কারণ আমার অলরেডি 3টা সিলেক্ট হয়ে আছে এজ। তার মানে ওটা আমি নিতে পারবো না। এরপরে এটা বাকি আছে আর এফ থেকে বাকি আছে হচ্ছে এটা আর তে যাওয়া যায় 10। জি থেকে বাকি আছে হচ্ছে 6 এর ওটা তো আমি নিতে পারবো না লুপ ক্রিয়েট হবে আর বাকি থাকবে 1 এরটা। এই এতগুলার মধ্যে মিনিমাম আমার কোনটা এই 1 যে কারণে পরের স্টেজে যে জি আর এইচ এর 1 সিলেক্ট হয়েছে। এখন খেয়াল করো আমার লেফট সাইডে কিন্তু 1 2 3 এই সবগুলা নোড ভিজিটেড হয়ে গেছে। এখন আমি বাকি আছে 2টা নোড ভিজিট করা শুধু। তার মানে আমি কি দেখবো সি থেকে আমার কোথায় কোথায় যাওয়া যায় 7 দিয়ে যাওয়া যায় ডি তে আর এফ থেকে যাওয়া যায় 14 দিয়ে ডি তে। এই দুটার মধ্যে আমার মিনিমাম হচ্ছে 7 যে কারণে 7 সিলেক্ট হয়েছে। এরপরে ডি থেকে আমরা শুধু বাকিটা দেখবো যে এখানে 9 দিয়ে যাওয়া যায় তে আর এফ থেকে 10 দিয়ে যাওয়া যায়। তার মানে মিনিমাম যেহেতু 9 আমরা 9 কে সিলেক্ট করলাম। এখন লাস্টে দেখো এখানে আমার নোট ছিল টোটাল কতগুলা আই পর্যন্ত ছিল 9টা। 9টা আমার আসছে না 9টা নোডই চলে আসছে। এখন আমরা যেটা সিলেক্ট করছি এখানে এজ কত হবে নোট যতগুলা হবে তার থেকে এক কম। এজ দেখো এটা সিলেক্ট হয়েছে 1 2 3 4 5 6 7 8টা। তার মানে আমার নোট ছিল কয়টা 9টা নোট বা ভার্টেক্স আর এজ আমার কয়টা 8 9 মাইনাস 1 মানে 8টা। এখানে 8টা এজ মিলে গেছে। মিনিমাম স্প্যানিং ট্রির কনসেপ্ট হচ্ছে এজ সংখ্যা যত হবে তার থেকে একটা কম হতে হবে আর হচ্ছে গিয়ে কোনো লুপ থাকা যাবে না। এখন যদি তোমাদেরকে এটা তো অনেক কঠিন দিয়ে দেখালাম এখানে আর একটা এক্সাম্পল আছে এটা অনেক ছোট। এইটা বা আর একটু আগে যেটা দেখাইলাম যদি পরীক্ষায় দেওয়া হয় তাহলে তোমরা এই স্টেপ গুলা এঁকে দিতে পারবা না এ বি সি ডি করে? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম প্রত্যেকটা স্টেপ আগাইতে হবে? হ্যাঁ সবগুলো আঁকাইতে হবে। আমরা তো মিডে একটাই উম, মানে ফাইনাল একটা দিয়ে চলে আসছি। একটা দিয়ে চলে আসছে তোমাদের কোশ্চেনে লেখা কি ছিল মানে জাস্ট ডাইরেক্ট গ্রাফটা দেখাইতে বলছিল নাকি ইলাস্ট্রেট বাই স্টেপস কিছু বলছিল? ম্যাম আমাদের স্যারও বলে দিছে যে ডিরেক্ট টাকায় দিতে। তবে হচ্ছে যে একটা টেবিল টাইপ মানে টেবিল টাইপের ছিল যেটার মধ্যে লেখা ছিল আচ্ছা কোন নোট থেকে কি আহ, কি গেছে। তাহলে মনে হয় তোমাদের হচ্ছে 5 মার্ক ছিল না? জি ম্যাম। আচ্ছা 5 মার্ক হইলে ডাইরেক্ট আঁকাই দিও কারণ 5 মার্কের জন্য এতখানি আঁকা 2 3 পেজ হয়ে যাবে কষ্ট হয়ে যাবে দরকার নেই। আমি ভাবছি 10 মার্ক হয়তো এই জন্য। 5 মার্ক হলে ডাইরেক্ট আঁকাই দিও তাই হবে। আর ডান সাইডে যদি পারো স্টেপের জন্য অ্যাটলিস্ট বলে দিও যে এই কয়েকটার মধ্যে মিনিমাম এটা সিলেক্ট হয়েছে কিছু একটা করে বুঝাই দিও। লাস্টের যে গ্রাফটা না জাস্ট খেয়াল করবা যে এই সংখ্যাটা নোডের থেকে এক কম কিনা আর প্রতিটা নোড ভিজিট হয়েছে কিনা। আর 3 নাম্বার কন্ডিশন হচ্ছে গিয়ে কোনো লুপ যাতে না থাকে। ম্যাম এই এটা ওয়েট পারবা গুলা কি শেষে যোগ করে দিতে হবে না? মিনিমাম। আচ্ছা না বুঝতেছি তোমার কথা আমি বুঝছি। তুমি এখন দেখো তোমার ওয়েট এখন যোগ করতে হবে না। তোমাকে যদি বলা হয় এটা হচ্ছে তুমি মিনিমাম স্প্যানিং ট্রির গ্রাফটা বানাইলা। এখন তোমাকে যদি বলা হয় যে আমি এ থেকে তে যাইতে চাই এ থেকে এ কোথায় আমার স্টার্ট এখানে তে যাইতে চাই আমার অনেকগুলো ওয়ে আছে না রাস্তা এদিক দিয়ে যাইতে পারবে এদিক দিয়ে যেতে পারবে কিন্তু আমরা মিনিমাম স্প্যানিং ট্রি করার পরে যে দাগগুলা ড্র করছি দেখবা ওখানে শুধুমাত্র একটা রাস্তাই আছে। এখানে দেখো এ থেকে এটা 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 আর এটা। তখন হচ্ছে এই ওয়েট গুলা যোগ করে দিবা। কিন্তু তোমাকে যদি না বলে যে এ থেকে ডেস্টিনেশন আমার যদি বলা থাকে তাহলে ওয়েট যোগ দিবা আর যদি না বলা থাকে সোর্স প্লাস ডেস্টিনেশন তখন যোগ দেওয়ার দরকার নেই। আচ্ছা ম্যাম। এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে। আচ্ছা তোমাদের গ্রাফের হচ্ছে এখানে শেষ এটা। এরপরে যেটা আছে ওই অ্যালগরিদম তোমাদেরকে পড়াইছে যেহেতু মিডেও আসছে তো এটা তো বাদ। আর গ্রাফের শুরুর দিকের কনসেপ্ট গুলা পড়ো স্পেশালি বাইপ্যাট্রিক গ্রাফ কি ওইগুলা। তারপর চিন্তাকার সাবগ্রাফ এরকম। এরপরে দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে ট্রি এর উপরে। ট্রি এর মধ্যে ট্রি তোমাদেরকে পড়ানো হয়েছে?
ম্যাম পড়ানো হয়েছে। আমাদের ইভিনিং এ অনেক কিছুই পড়াইছে, ডেতে পড়ায়নি। আচ্ছা দেখো, ট্রিতে হচ্ছে কি শুরু যেটা থাকে এটাকে বলা হয় রুট বা প্যারেন্ট নোড। আর এগুলা হচ্ছে লেভেল ওয়াইজ, এটা লেভেল 0, 1, 2, 3। আর লাস্টের যে নোড গুলা থাকে এগুলাকে বলা হয় লিফ নোড। আর ইন্টারনালি যে নোড গুলা থাকে এটা হচ্ছে কি এই প্যারেন্ট নোডের জন্য ও হচ্ছে চাইল্ড, আর এই লিফ নোড বা এই চাইল্ড নোডের জন্য যে হচ্ছে প্যারেন্ট, মানে আগের গুলাকে এভাবে বলা হয় আর কি। এরপর হচ্ছে বেসিক কিছু টার্মিনোলজিস আছে, এটার মধ্যে হচ্ছে ট্রি এর কয় প্রকার ভেদ আছে কতগুলা। এর মধ্যে দেখো বাইনারি সার্চ ট্রি পড়ছো তোমরা? ম্যাম এই একটাই পড়ানো হয়েছে, বাইনারি ট্রি। হ্যাঁ, ওটা ইম্পর্টেন্ট, ওটা পড়াই দিচ্ছে। মিডে কি কোশ্চেন ছিল? না হলে এবার কোশ্চেন দিব। ছিল ম্যাম। তোমাদের পড়ানো হয়নি কি? তোমাদের কি উল্টা সাইড থেকে পড়াইছে মানে? ম্যাম আমাদের এক্সামের আগে একটা ক্লাস নিয়ে সবগুলো মানে একবার একবার রিভাইজ করে দিছে। স্যার সবই একটু একটু দেখাই দিছে। বাহ। জি ম্যাম, জি ম্যাম। কোনোটা একদম ডিটেইলি যে কমপ্লিট করেছে সেরকম না, জাস্ট হচ্ছে একটু টাচ করা হয়েছে আর কি, জাস্ট নিজে যেন অ্যান্সার করতে পারে। যাচ্ছে পুরো ছিল যে বাকিটা ফাইনালি পড়াবে ইন ডেপথে, সো এগুলো এখনো বাকি অ্যাডভান্স লেভেলে গুলো। আচ্ছা, এখানে এক্সপ্রেশন ট্রি এটার নাম শুনতে পারো বাট পড়া হয়নি হয়তো। এক্সপ্রেশন ট্রিটা দেখো, এটাও মাঝে মধ্যে আসে পরীক্ষায়। আচ্ছা, বাইনারি ট্রি মেইনলি কি, একটা নোড যখন প্যারেন্ট থাকে তার চাইল্ড অলওয়েজ লেফটে একটা চাইল্ড, রাইটে একটা চাইল্ড থাকে। এখন দেখো আমি এক একটা লেভেল ওয়াইজ যদি কমপ্লিট করে না আসি তাহলে কি নেক্সট লেভেলে আমি চাইল্ড ইনপুট দিতে পারবো? না ম্যাম। আচ্ছা, গেলেও দিতে পারবো না। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে কি, অলওয়েজ ফার্স্টে লেফট চাইল্ড অ্যাড হয়, ডাইরেক্ট রাইট চাইল্ড থাকতে পারে না। এখানে দেখো জি এর সাথে কিন্তু যে আগে লেফটে চাইল্ডটা দেওয়া হয়েছে, রাইটে নাই এটা কোনো ম্যাটার করে না, কিন্তু তুমি এটা না দিয়ে ডাইরেক্ট রাইটে চাইল্ড দিতে পারবে না। আচ্ছা, এটা অত কনসেপ্ট না। এরপর এই জিনিসটা খেয়াল করো, এখানে একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে, এটা যে কোনো এক্সপ্রেশন দিতে পারে। ই ইকুয়ালস টু এ প্লাস বি, তারপর ডিভাইড করছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছে কি সি মাইনাস ডি ইনটু ই। এটাকে আমাকে বলছে বাইনারি সার্চ ট্রি আমরা যেভাবে বানাই বাইনারি ট্রিতে কনভার্ট করতে। তাহলে আমরা কিভাবে করব? দেখো নিচে করা আছে একটু। এটা করার জন্য আমরা ফার্স্টে করব কি, অপারেটর গুলা যেগুলো আছে না, অপারেটর তো বুঝো, প্লাস মাইনাস গুণ ভাগ, যেটা ওই অপারেটর গুলাকে ফার্স্টে আলাদা করে নিয়ে আসবো। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে আগে, তার মানে এগুলো আমার লিফ নোটে থাকবে। অপারেটরের মেইন নোট কোনগুলো আছে, এখানে ভাগ আছে আর হচ্ছে গুণের সিম্বল আছে। এখন লেফট সাইডে এটার কাজ করব, রাইট সাইডে এটার কাজ করব, করে লাস্টে আমরা হচ্ছে ভাগের বা ডিভিশনের কাজ করব। তার মানে ডিভিশন আমরা হচ্ছে সবার উপরে দিব। এখানে দেখো ডিভিশন দিছে। এখন দেখো ডিভিশন দেওয়ার পরে আমরা দুটো পার্টে ভাগ করছি না, এ প্লাস বি যেটা, এটা হচ্ছে লেফট সাইডে, আর সি মাইনাস ডি ইনটু ই এটা হচ্ছে রাইট সাইডের পার্ট। এখন লেফট সাইডে আমার কি করতে হবে, এ প্লাস বি, তার মানে এখানে নেক্সট অপারেটর আমার কি প্লাস সাইন, যে কারণে আমি হচ্ছে দেখো ভাগের পরে লেফটে আমি দিছি হচ্ছে নেক্সট অপারেটর প্লাস। এখানে হচ্ছে কি কনসেপ্ট মেইন না হচ্ছে আমাদের অপারেটর গুলাকে উপরে রাখতে হবে আর লিফট নোডে থাকবে আমাদের ভ্যারিয়েবল গুলা। এখন দেখো লাস্টে আমরা কি দিলাম, এ প্লাস বি, এটার মানে বুঝায় কি এ আর বি কে প্লাস করব, তারপরে এখানে ভাগের লেফট সাইড আমরা রাখলাম। আর ডান সাইডে আমাদের যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার ছিল না সি মাইনাস ডি, ওইখানকার সি আসছে, তারপরে হচ্ছে ডি আসছে, দেন আমি হচ্ছে মাইনাস করব কারণ এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল, যে কারণে এটা আমার লোয়ার লেভেলে গেছে। তার সাথে আমরা কি করছি, ই এর সাথে মাল্টিপ্লাই করছি। এরপরে রাইট সাইড আমাদের যে পুরা ভ্যালুটা আসছে এই পুরা ভ্যালুটা আমরা ডিভিশন করছি আমাদের লেফট সাইডের পার্টের সাথে। এখন এখানে একটা ছোট এক্সপ্রেশন দেওয়া হয়েছে, তোমাকে এখানে যদি অন্য কোনো এক্সপ্রেশন দিয়ে একটু বড় করে দেওয়া হয় এরকম ট্রি আকার দিতে পারবা না? ম্যাম আরেকবার একটু রিপিট করেন, বুঝি নাই।
এখানে আমার এক্সপ্রেশনটা খেয়াল করো, এক্সপ্রেশন দেওয়া আছে কি a প্লাস বি, তারপর হচ্ছে আমি এই কাজটাকে সবার আগে করব, এরপর আমি কি করব, ভাগ করব। ডান সাইডে আমার পার্টটা কি, সি মাইনাস ডি ইন্টু ই, এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। তার মানে এখানে খেয়াল করো আমার ফার্স্ট ব্র্যাকেটের টার্ম কি, এইটুকু একটা, এইটুকু একটা। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের অপারেটর গুলাকে সেপারেট করা। তাহলে আমাদের এই লেফট সাইড রাইট সাইডের মধ্যে আমাদের ফার্স্ট অপারেটর কি, ভাগ না? এইটুকু তো বুঝছো? জি ম্যাম। আচ্ছা, তার মানে আমার কি এই ভাগের এই কাজটা হয়ে গেছে। এখন আমরা এই ভাগের পরিবর্তে বাম সাইডে যেটুকু আছে এটা আমরা হচ্ছে লেফট ট্রিতে দিব। ট্রি এর আমার দুইটা টাইপ হয় না, একটা হচ্ছে লেফট সাইডে যাবে আর একটা রাইট সাইড যাবে বাইনারি ট্রিতে। তো আমাকে বলছে এই এক্সপ্রেশনটাকে বাইনারি ট্রিতে রূপান্তর করতে। তাহলে আমার লেফট সাইডে কি a প্লাস বি। এখন আমার নেক্সট অপারেটর কি, আমার এখানকার মেইন কনসেপ্ট হচ্ছে অপারেটর গুলা উপরে থাকবে আর লিফ নোডে থাকবে হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল তো প্রোগ্রামিং এ বোঝার কথা, ভ্যারিয়েবল কোনটা, এ বি যেগুলা ডিনোট করা হয় আর কি, বা যার মধ্যে কোনো কিছু রাখা হয়। এখন লেফট সাইডে আমার আছে কি a প্লাস বি, এটার মধ্যে আমার নেক্সট ভ্যারিয়েবল হচ্ছে গিয়ে a আর b, আর আমার অপারেটর কি, অপারেটর হচ্ছে প্লাস সাইন। প্লাস। তার মানে আমার কাজ কি, অপারেটর গুলাকে আমার উপরে রাখতে হবে। তাহলে আমি এটা কোন সাইডে, আমার ভাগের লেফট সাইডে আছে। তাহলে আমি লেফট সাইড ট্রিতে নেক্সট কাকে রাখবো, প্লাস সাইনকে রাখবো। আচ্ছা গেল, প্লাস সাইনকে রাখার পরে এরপরে আমরা আবার খেয়াল করবো এখানে কি আমার আর কোনো অপারেটর বাকি আছে, যদি থাকতো তাহলে ওখানে ওই অপারেটরটা আগে যাইতো। এখন দেখো আর কোনো অপারেটর বাকি নেই, তার মানে আমার লাস্টে কি আছে, দুইটা ভ্যারিয়েবল আছে এ আর বি। তার মানে আমরা লেফটে দিব এ কে, রাইটে দিব বি কে। তার মানে আমার এখান থেকে এ গেল, এখান থেকে আমার বি গেল। দেখো লেফট সাইডের কাজটুকু আমার হয়ে গেছে, এ আর বি প্লাস করছে, প্লাস করে এখানে আমার লেফট সাইডে আছে। এখন আমরা রাইট সাইডের পার্টটুকু করব, করলে তারপর লাস্ট এই ডিভিশনে আসবে কাজটা। এখন রাইট সাইডে দেখো সি মাইনাস ডি ইন্টু ই আছে। তার মানে আমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি মাইনাস ডি আসবে, তারপরে আমরা স্টার দিয়ে ই করব। এখন তুমি আমাকে বলো মাইনাস সাইন আছে আর গুণ আছে, কোনটার প্রিসিডেন্স বেশি বা পাওয়ার বেশি, এই জাতীয় কিছু পড়ছো তোমরা? জি ম্যাম, জি ম্যাম। আগে হয়। মাল্টিপ্লিকেশন হবে। আচ্ছা, দুইটা আমাদের সাইন আছে না, একটা হচ্ছে সাবট্রাকশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তার মানে দুইটা অপারেটর চলে আসছে, প্রিসিডেন্স অনুযায়ী আমাদের অপারেটর পাওয়ার বেশি হচ্ছে মাল্টিপ্লিকেশনে। তার মানে নেক্সট আমি লাগবো মাল্টিপ্লিকেশন। এখন মাল্টিপ্লিকেশন আমি একে রেখে দিছি, আমার এই সিনট্যাক্সটা তার মানে ই কি ডান সাইডে আছে আর সি মাইনাস ডি বাম পাশে আছে। তার মানে ডান সাইডে আমার আর কোনো অপারেটর বাকি নাই, তার মানে আমি ডাইরেক্ট কি রাখবো, ই কে ভ্যারিয়েবল হিসেবে, আচ্ছা এটা জানা কেন, ই কে ভ্যারিয়েবল হিসেবে এখানে রেখে দিলাম। তার মানে আমার এইটুকুর কাজ শেষ। এখন আমার লেফট সাইডে কি আছে, সি মাইনাস ডি আছে। সি মাইনাস ডি তে আমার অপারেটর বাকি কি, মাইনাস সিম্বল, তাই না? মাইনাস। তার মানে আমি নেক্সট অপারেটর কাকে রাখবো, আমার অপারেটর নিচে থাকতে পারবে না, অপারেটর উপরে থাকবে, এটা হচ্ছে আমার কন্ডিশন। তার মানে আমি মাইনাস কি দিলাম, এখন আমার কি বাকি আছে, সি আর ডি বাকি আছে। এখন সি কি মাইনাসের লেফট সাইডে আছে না, তার মানে সি কে আমরা রাখবো লেফট সাইডে, আর ডি আছে হচ্ছে রাইট সাইডে, যে কারণে আমরা ডি কে রাখবো মাইনাসের রাইট সাইডে। বুঝতে পারছো এখন? জি ম্যাম। আচ্ছা, এই ট্রিটা এখানে এভাবে দেওয়া হয়েছে, এক্সপ্রেশনটা একটু বড় করে দিলে ওইভাবে ওই অনুযায়ী তোমরা কাজ করবে আর কি, প্রিসিডেন্স অনুযায়ী। এখানে দেখো ডিভিশন প্লাস গুণ এগুলা কিন্তু উপরে আছে অপারেটর, আর ভ্যারিয়েবল গুলা একদম লিফ নোডে আছে লাস্টে। এটা হচ্ছে রুল মেইনটেইন করবা। আচ্ছা এখানে গেল এটা, তারপরে হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি বলতে বোঝায় হচ্ছে গিয়ে, ধরো তোমার একটা প্যারেন্ট আছে, এখানে বাইনারি মানেই হচ্ছে দুই, বাইনারি কথার বাংলা শব্দ হচ্ছে দুই থাকবে। তার মানে প্যারেন্ট নোডের চাইল্ড দুইটা থাকবে এবং প্রতিটাতে তাই থাকবে। দেখো এর চাইল্ড হচ্ছে বি আর সি, বি এর আবার ডি আর ই দিছে, সি তে আবার এফ আর জি দিছে। তুমি যদি এখন এখান থেকে বি এর চাইল্ড ই না দাও, তাহলে হচ্ছে কি বি এর চাইল্ড একটা হয়ে যাবে না, ডি। কিন্তু আমার বাইনারি ট্রির মধ্যে আমার কনসেপ্ট হচ্ছে দুইটা করে থাকতে হবে প্রতিটা চাইল্ড। তার মানে এটা আমার বাইনারি ট্রি হয়েছে, বাট এটা আমার কমপ্লিট ট্রি না, যদি তুমি এখানে ইটা না দাও। কমপ্লিট বাইনারি ট্রি হইতে হলে প্রতিটা প্যারেন্টের দুইটা করে চাইল্ড থাকতে হবে। এরপর হচ্ছে লেফট স্কিউড আর রাইট স্কিউড দেখানো হয়েছে।
জাস্ট লেফট সাইডে থাকবে এরকম রিপ্রেজেন্টেশন আর কি। এরপর হচ্ছে বাইনারি ট্রি রিপ্রেজেন্টেশন। এগুলো মনে হয় তোমরা পড়ছো না? ম্যাম এত কিছু পড়া নেই, মানে স্যার হচ্ছে ওই যে পোস্ট অর্ডার প্রি অর্ডার ওগুলা বের করে না, ইন অর্ডার হুম, বুঝতে ওগুলাই আর কি পারছি। দেখাইছে। এই যে প্রি অর্ডার গুলা পড়াইছে এখানে, প্রি অর্ডার ট্রাভার্সাল, বুঝতে পারছি। ইন অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল এগুলা পড়াইছে তাই না? এরপরে তোমাদের নেক্সট কি আছে? এগুলো লাগবে না, এসব অ্যালগরিদম সব ল্যাবের কথা, থিওরিতে সব আসে না। আচ্ছা, কেউ একজন আমাকে বলো তো প্রি অর্ডার এখানে কিভাবে যায় আর পোস্ট অর্ডার কিভাবে যায়? কারণ নেক্সট আমাদের টপিক আমি বুঝছি, তোমাদের নেক্সট টপিক ম্যাম, হচ্ছে ট্রাভেলিং, টিএসপি, প্রি অর্ডার ট্রাভেলিং হলো গিয়ে সেলসম্যান আপনার প্রোগ্রাম। আমাদের যে রুটটা হলো গিয়ে সামনে থাকে, এরপরে হলো হুম, লেফট সাইড, এরপরে রাইট সাইড। আর পোস্ট অর্ডার? পোস্ট অর্ডারে হলো গিয়ে রুটটা পিছু সবার লাস্টে থাকে, পরে আর ইন থাকে। অর্ডারে হলো গিয়ে মাঝে থাকে। পোস্ট অর্ডারের শুরুতে কি থাকে তাহলে? লিফ, পোস্ট অর্ডারের লিফ শুরুতে নোড। ম্যাম লেফট সাইড থাকে। যেমন এখানে যদি আমরা ধরি তাহলে এখানে প্রথমে ডি আসবে, যেহেতু ডি এর কোনো লেফট সাইড নাই, তাহলে ডি থাকবে হলো গিয়ে ইন অর্ডারে, দেন জি, হুম, দেন আর আচ্ছা, দেন আমরা আস্তে আস্তে উপরে বুঝছি, উঠবো কনসেপ্ট মানে। বুঝছো, ঠিক আছে। হ্যাঁ, লাস্টে হচ্ছে রুট নোডে যাবে। আচ্ছা, তোমাদেরকে একটা কনসেপ্ট বলে দেই। এখানে হচ্ছে গিয়ে, এখানে আপাতত এরকম কিছু নাই, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে টিএসপি শিখবো। তোমাদেরকে আমি একটা ক্লাসে মার্জ সর্ট পড়াইছি, মনে আছে? জি জি ম্যাম, ম্যাম, পড়াইছিল। ওই যে ডিভাইড এন্ড কনকোয়ারে পড়েছিলেন। ডিভাইড এন্ড কনকোয়ারে মার্জ সর্ট পড়াইছিলাম। এখন মার্জ সর্টের মধ্যে আমরা কি বলছিলাম? ধরো এরকম একটা আছে, এখানে আমরা কোন জায়গায় ডিভিশন করব মার্জ সর্ট করতে গেলে? ম্যাম মাঝে। মাঝে করব। এই যে ডিভিশনটা করলাম এটাকে কি বলে? একটা নাম দেওয়া হয়েছে এটা। ডিভাইড, পিভট। হ্যাঁ, পিভট, এটা মনে পড়ছে। এখন দেখো মার্জ সর্টে আমরা কি বলছি? পিভটটা মাঝে হয়, মিডলে। আর কুইক সর্টে আমরা জাস্ট বলে দিছি কি পিভটটা ও অ্যালগরিদম বের করে সিলেক্ট করে নেয় যে কোন জায়গায় পিভট করলে ওর সুবিধা হবে। এখন তোমাকে যদি কোশ্চেনে ধরো এটা একটা দেওয়া আছে সর্টিং, মানে সর্টিং করার জন্য একটা অ্যারে আছে, অ্যারেতে অনেকগুলা এলিমেন্ট আছে। এখন তোমাকে যদি কোশ্চেনে বলে দেয় যে আমার পিভট হচ্ছে -1, ধরো পিভট মানে এটা পি তে ধরো পিভট বলছে -1, এটার মানে কি? কেউ কি বলতে পারবা? তোমরা অ্যারেতে লোকেশন পড়ছো না? এখান থেকে হচ্ছে 0 থেকে শুরু হয়, 0 1 2, এমপি ইন্ডেক্স ইন্ডেক্সিং যেটা, এটা তো জানো জি ম্যাম। নাকি? জি ম্যাম। আচ্ছা, তো তোমরা উল্টা সাইডের ইন্ডেক্সিং শিখছো, যে লাস্টে থেকে ইন্ডেক্সিং করলে -1 হয়, এভাবেও যে অ্যাক্সেস করা যায় আর এলিমেন্টকে। জি না ম্যাম। আচ্ছা, এটা তোমরা জানো না। আচ্ছা, বোঝার সুবিধার্থে অ্যারেকে নর্মালি দুই ভাবে অ্যাক্সেস করা যায়। একটা হচ্ছে গিয়ে 0 থেকে শুরু, এই সাইড লেফট সাইড থেকে যদি করো 0 1 2 3 4 এভাবে। আর তোমরা গত কোডেও ট্রাই ল্যাবে করে মনে দেখতে হয় স্যার পারো। একটু বলছিল। হ্যাঁ, কোডেও আচ্ছা, না বলে সমস্যা নেই, দেখে না। আমি বলতেছি কেন, কারণ আমি হচ্ছে গিয়ে নিটের ডে ব্যাচের কোশ্চেন দেখছি, তো ওই অনুযায়ী তোমাদের কনসেপ্টটা দিয়ে রাখতেছি কোশ্চেনে যাতে দেওয়া যায়, এই জন্য। এখন দেখো, আমরা হচ্ছে 0 থেকে অ্যাক্সেস করি নর্মালি, কিন্তু এটাকে দুই ভাবে অ্যাক্সেস করা যায়। এই পার্টটা হয়তো তোমাদের শিখায় না, আমাদের কুইজে নর্মালি শেখানো হয়তো, কুইজের জন্য নর্মালি লাগে না, বাট কুইজের জন্য জানতে হয়। আমি যদি ধরো এই অ্যারেটার নাম দিলাম এ, আমি যদি অ্যারে অফ -1 দেই থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে ওটা আউটপুটে শো করবে লাস্ট লোকেশন। উল্টা সাইড থেকে রিভার্সে যেটা করা হয়, -1 -2 দিলে সেকেন্ড লাস্ট, -3 দিলে এটা।
এখন তোমাকে যদি কোশ্চেনে বলে পিভট ইকুয়ালস টু -1, তার মানে কি আগে আমার যেখানে মিডলে ভাগ হচ্ছিল সেখানে না হয়ে আমার -1 মানে এই লোকেশনে ভাগ হবে। আচ্ছা, এখন খেয়াল করো, কিউ এ দেখাইছিল 0 1 2 এই সাইড থেকে, এটা তাহলে কিউ না, এটা হচ্ছে ডিকিউ। ডিকিউ এর দুই সাইড থেকে ইনসার্ট ডিলিট করা যায়। জি ম্যাম, ডিকিউ তো আমি ডিকিউ তো তোমাদেরকে আমি ক্লাসে ডিকিউ পড়াইছি না, দুইটা টাইপ আছে ডিকিউ এর। জি ম্যাম। তোমাদের কি হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, যে কোশ্চেন করছে এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক অনেক। কিউতে আমার হচ্ছে ইনসার্ট হয় লাস্টে আর ডিলিট হয় শুরু থেকে, তার মানে কি আমার অ্যারে 0 1 2 3 এভাবে যাবে। আর ডিকিউ যখন করব, ডিকিউ আমার ইনসার্ট লাস্টেও হতে পারে ফার্স্টেও হতে পারে, আবার ডিলেটও লাস্টেও হতে পারে ফার্স্টেও হতে পারে। এটার উপর ভিত্তি করে ডিকিউ কে আমরা দুই ভাগে ভাগ করি। এখন তুমি যদি ডিকিউ কে ডিলেট বা ইনসার্ট দুইটা হিসেবে ট্রিট করতে চাও, তো লোকেশন এই সাইড থেকেও 0 থেকে ভাবে শুরু হতে পারে, এই সাইড থেকেও 0 থেকে শুরু হতে পারে। এটা ডিপেন্ড করে তুমি কিভাবে নিবা ডিকিউ কে। আর একটা কিউ এর উপরে আমি পড়াইছি, তোমাদের মনে হয় অনলাইনে হয়েছে কিনা আমি জানি না, অফলাইনেও করাতে পারি, সার্কুলার কিউ পড়াইছি। সার্কুলার কিউ এটা অনেক ইম্পর্টেন্ট। সার্কুলার কিউ কেন নেওয়া হয়? স্পেস বাঁচানোর জন্য। না ম্যাম। পড়ায়নি? হ্যাঁ হ্যাঁ, কি বলো? আচ্ছা, এটা আগে দেখে নাও। মনে তো পড়ছে না ম্যাম। পিভট দেখো -1 দিছি না, মানে কি লাস্ট লোকেশনে আমার ডিভাইড হবে। এখন দেখো এখানে আমি ডিভাইড করলাম, তার মানে কি এখানে একটা লোকেশন পেয়ে গেছে, এটা তো অলরেডি সর্টেড অবস্থায়। এখন তুমি লেফট সাইডে কি ও আবার ডিভাইড করবে না? এখন লেফট সাইডে আবার ডিভাইড করবে কোন পজিশনে? -1 দাও, তার মানে এখান থেকে -1 কতটুকু? এতটুকু না, তার মানে ও এতটুকু পজিশনে আবার ডিভাইড করবে, বুঝতেছো? জি ম্যাম। একটু আবার একটু তার বুঝাই। আচ্ছা, আমরা নর্মালি অ্যারের লোকেশন কি জানি, শুরু হয় কোথায় থেকে? লেফট সাইড থেকে, এখান থেকে হচ্ছে কি 0 1 2 3 4 এভাবে। এখন তোমাকে কি বলছে, মার্জ সর্টে নর্মালি আমরা মিডলে ভাগ করি, মিডলে ভাগ করলে পিভট, যেটা পি দিয়ে ডিনোট করতেছি, এটা হচ্ছে মিডল লোকেশনটা বোঝায়। ধরো আমার অ্যারে যদি 6 থাকে, পিভট তখন হয় 3। এখন তোমাকে কোশ্চেনে যদি বলে দেয় যে পিভট হচ্ছে -1, এর মানে কি আমার লোকেশন নর্মালি এই সাইড থেকে 0 থেকে শুরু হয়, কিন্তু অ্যারেকে আমরা উল্টা সাইড থেকেও অ্যালোকেট করতে পারি বা সার্চ করতে পারি। কিভাবে? লাস্ট লোকেশন হচ্ছে আমার -1, সেকেন্ড লাস্ট হচ্ছে -2, এভাবে যাবে, -3 -4 এভাবে। এটাকে আবার হচ্ছে কি 0 কিন্তু বলে না। এই লোকেশন ওয়াইজ কিভাবে হবে, একদম লাস্ট যে লোকেশনটা এটা হচ্ছে -1, এটা -2 -3, তারপর এটা -4 -5 -6 -7 এরকম। এখন দেখো পিভট বলে দিছে কি -1, তার মানে -1 নাম্বার লোকেশনে তুমি ভাগ করবা, ডিভাইড করবা। তার মানে কি এই লোকেশনে আমি ভাগ করব, করার পরে ডান সাইডে দেখো আমার একটা সেলই রয়ে গেছে। আমাদের যে কোনো সর্টিং করতে গেলে আমরা লাস্টে কি একটা সিঙ্গেল সেল পাওয়া পর্যন্ত মানে ভাঙতে থাকি ডিভাইড। এরপর আমরা সোয়াপ করি কার সাথে? বাকি পাশাপাশি যে অ্যাডজাসেন্ট সেলটা থাকে ওটার সাথে। যদি ছোট হয় ছোটটাকে আগে রাখবো, বড়টাকে পরে রাখবো, এভাবে লেফট শিফট রাইট শিফট হতে থাকে। এখন দেখো তোমাকে যদি -1 বলে দেয়, -1-এ গেল, এখানে একটা সেল পেয়ে গেল, ধরো এখানে ভ্যালু আছে 1, তার মানে এখানে ভ্যালু একটা, এখানে তো আর সর্টিং এর কোনো দরকার নেই। তারপরে কি করবে, লেফট সাইডটা এতটুকুকে আবার ভাঙবে, তার মানে কি পিভট আমার আবার কত? -1। এখন লেফট সাইডের এতটুকু পজিশনে আমি কোন জায়গায় ভাঙবো, ডিভাইড করবো কোথায়? এই জায়গায়, লাস্টের আগের পজিশনটায়। তার মানে আমার আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমি এক ঘর করে ভাঙতেছি আর সর্ট করতেছি। আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে, বাবল সর্ট মনে আছে? বাবল সর্ট আমার কি এক ঘর করে যাইতো না? জি ম্যাম। হ্যাঁ, তো এখানে কনসেপ্টটা হচ্ছে এটা, মানে লজিক্যালি এটা বুঝাইছে যে পিভট যখন -1 দিয়ে দিবা, অথবা তুমি যদি পিভট +1 দাও, তার মানে কি বাম সাইড থেকে এক ঘর করে নেওয়া। আলটিমেটলি পিভটের মানের উপরে ডিপেন্ড করে এটা কি টাইপের সর্ট হয়ে যাচ্ছে। তুমি যদি -1 দাও, বাবল সর্টে ট্রান্সফার হয়ে যায়।
নর্মালি এটা করা হয় না, কিন্তু থিওরিটিক্যাল আজকে যে কোশ্চেন টোশ্চেন ওদের দেখলাম, তো তো স্যারটার কাছ থেকে ওখানে দেখছি অনেক লজিক্যাল কোশ্চেন করছে, পিভটের মান চেঞ্জ করে এটা যে বাবল সর্ট হয়ে যায় এটাই জানতে চাইছে আর কি, এরকম কোশ্চেন। আচ্ছা, এটা বুঝছো যে একটা একটা করে সর্টিং হচ্ছে কাইন্ড অফ? জি ম্যাম, বুঝছি এবার। আচ্ছা, এটা গেল। আর সার্কুলার কিউ কি? ধরো এটা আমাদের অ্যারে আছে, প্রতিটা পজিশনে ধরো ভ্যালু আছে, আমি আপাতত ধরো 1 দিতেছি। এখন আমার লাস্ট একটা পজিশন বাকি আছে, ঠিক আছে? এখন আমি বাইরে থেকে বললাম কি 2 কে ইনসার্ট করো কিউতে, তাহলে এখানে ইনসার্ট করবে না? এখন দেখো লাস্টে ইনসার্ট করে দিল। এখন আমি বললাম কি যে ডিলিট করে দাও, ডিকিউ করো, তার মানে কি 2বার করলাম, তার মানে কি ফ্রন্ট থেকে 2টা বাদ চলে যাবে, কিউতে গেল। এখন দেখো আমি বললাম কি 3 কে ইনসার্ট করো, এখন কিউবের কনসেপ্ট কি? ইনসার্ট করে কোথায়? শেষে না? জি। এখন শেষে ইনসার্ট করতে যে দেখলো ওর লোকেশন শেষ হয়ে গেছে 2, আর তো জায়গা নেই, তার মানে কি এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, ও জায়গা দিতে পারতেছে না, স্পেস নাই। কিন্তু খেয়াল করে দেখো আমার কিউতে ফ্রন্টে কিন্তু জায়গা রয়ে গেছে, কারণ আমি ডিলিট করছি, এটা কিন্তু ফাঁকা, কিন্তু স্টিল আমি ইনসার্ট করতে পারতেছি না, বলতেছি যে আমার কিউ ফিল আপ হয়ে গেছে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমার আসছে হচ্ছে সার্কুলার কিউ। যখন দেখবে যে ওর কিউ ফিল আপ হয়ে গেছে, তখন এই লাস্ট লোকেশনের সাথে ফার্স্ট লোকেশনটাকে কানেক্ট করা হয়, কানেক্ট করে দেখা হয় যে যদি এখানে স্পেস ফাঁকা থাকে তাহলে তুমি এই ভ্যালুটাকে ইনসার্ট করে দাও শুরুতে, যতক্ষণ না তোমার কিউ ফুললি কোনো এমটি স্পেস বাকি থাকতেছে না ততক্ষণ পর্যন্ত তুমি ইনসার্ট করতে পারবে সার্কুলার কিউতে। বুঝছো? জি ম্যাম। আচ্ছা, তোমাদের হচ্ছে কি তাহলে এই টপিকটাই পড়াবো আপাতত। পোস্ট অর্ডার প্রি অর্ডার তো পড়ছো, ট্রাভেলিং সেলসম্যান বাকি আছে, গ্রাফ তো ওটা শেষ হয়ে গেল। আর হচ্ছে ন্যাপস্যাক পড়াইছে স্যার, 01 ন্যাপস্যাক বা ওয়েট প্রফিট? প্রফিটের ওইটা ম্যাম একবার যদি একটু স্লাইড দেখাইতেন তাহলে বুঝতাম। আচ্ছা, প্রফিট আর ঈদে আমি ম্যাথ দেখাই দিব, জাস্ট এটা মনে রাখবা ইভিনিং ব্যাচে কোশ্চেন পুরোটা আমি করবো, আমি ম্যাথ দেখাই দিব এবং ম্যাথ পরীক্ষা দিয়ে দিব তাহলে। আচ্ছা, এখন তাহলে তোমরা অ্যাটেন্ডেন্স দাও, দিয়ে লিভ নাও, আমার আর একটা ক্লাস আছে 9টায়, অ্যাটেন্ডেন্সটা দাও।